আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রথমেই আজকে আমার একটি প্রশ্ন রয়েছে স্টুডেন্টসদের কাছে, যারা ভিডিওটি দেখছেন স্টুডেন্টস। তো আপনারা বলেন যে কে কে আজকে স্কুলে গিয়েছিলেন বা যাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি আজকে স্কুলে যাইনি, কারণ আমার ভালো লাগে না, তাই আমি স্কুলে যাইনি আজকে, কোনো রকম ইচ্ছা নেই। তো আপনারা হয়তো গালাগালি করছেন অনেকেই, তো আমি বলছি আই এম সরি, আমি জোক মারছিলাম। আমার স্কুলে এখনো ক্লাস শুরু হয়নি, ক্লাস আজকে নেই, যার ফলে স্কুলে আজকে যাওয়া হয়নি। আর অবশ্যই আমি দুঃখিত যে আজকে ভিডিওটা হয়তো একটু দেরিতে হয়ে গেছে, আমি শ্যুটটা একটু দেরিতে করেছি, যার ফলে দেরিতে একটু প্রকাশিত হচ্ছে। তো এর জন্যই প্রথমত দুঃখিত। এবং আমি সত্যিই আজকে স্কুলে যাইনি, কারণ আমার ক্লাস ছিল না। তো আমার ক্লাস শুরু হবে বৃহস্পতিবার। সো সেইবার থেকে আমি স্কুলে যাব ইনশাল্লাহ। দেখা যাক আপনাদের কাদের কাজের ক্লাস কখন শুরু, একটু জানিয়ে দিন। তো আপনারা দেখছেন রাহাত টেকজোন, আমি রাহাত আছি আপনাদের সাথে সব সময়ের মতোই গরম গরম কিছু টেক নিউজ নিয়ে। এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ারের কারণেই আমরা হয়তো অনেকের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আরটিজি নিউজ। তো স্যামসাং একটি পেটেন্ট ফাইল করেছে, যেটা হচ্ছে এইটার, হ্যাঁ, এটার একটি নর্মাল কলম, কিন্তু স্যামসাং যে মানে পেটেন্ট ফাইল করেছে সেটি হচ্ছে এস পেনের, অর্থাৎ যে স্যামসাং এর নোট সিরিজের মধ্যে যে এস পেনগুলি থাকে, বা মানে ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে যে এস পেনগুলি থাকে সেগুলোর একটা পেটেন্ট ফাইল করেছে। এবং তারা বলছে যে এর পরের যে পেনগুলি থাকবে সেখানে একটি করে ক্যামেরা ফিট করা থাকবে। অর্থাৎ হয়তো তারা মানে যে সেলফি ক্যামেরা সেটা নাও দিতে পারে, এই এস পেনের মাধ্যমে তারা হয়তো কোনো রকমের ক্যামেরার যে পপ আপ সেলফি ক্যামেরা সেটা তারা হয়তো এস পেনের মাধ্যমে করতে পারে। তো দেখা যাক। আর অবশ্যই এটা ভালো, খারাপ নয়। কারণ আপনি হয়তো এস পেনটা দূরে রাখলেন, মোবাইলটা আপনার কাছে রাখলেন, খুব ভালোভাবে আপনি শুটিং করতে পারবেন। এটা ভালো ব্যাপার, দেখা যাক কখন আসে। তো ওপো K9 Pro এটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং এতে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 এবং 120 হার্টস রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে। অবশ্যই এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। কে সিরিজের ফোন আমি বেশ একটা দেখিনি। তো আমি মানে আমার যে ইউটিউবিং শুরু করার পর হয়তো আমার প্রথম কে সিরিজের ওপর কোনো ফোন দেখা হবে হয়তো। এবং আমি দেখেছি প্রথম, হয়তো K9 Pro, যখন আমি K9 Pro নিয়ে যখন রিসার্চ করছিলাম তখন আমি সেই ফোনটি প্রথম দেখি। এবং অবশ্যই লুকটি খুবই মানে টিপিক্যাল ওপো ফোনের যে লুক, খুবই সুন্দর একটা লুকে আসতে যাচ্ছে। তো দেখা যাক, অবশ্যই আসলে আমরা জানিয়ে দিব। তো Realme 9, এটা জানেন যে আপনারা আসবে 2022 সালে প্রথম দিকে হয়তো চলে আসবে। এবং আজকে মানে যে রিয়েলমি সিইও মাধব স্যার তিনি বলেছেন এটা আসতে পারতো অবশ্যই কিছু মানে এই অক্টোবর বা নভেম্বর এটা আসতে পারতো, কিন্তু গ্লোবালি যে চিপ শর্টেজ সেটার কারণে এটা ডিলে হয়ে গেছে। এবং অবশ্যই যখন 22 সালে আসবে তখন সেটি আরও ভালো এবং আরও পাওয়ারফুল কোনো প্রসেসর দিয়ে আসবে। তো এটা অবশ্যই ভালো ব্যাপার, কারণ অনেক দিন থেকে মানে রিয়েলমি যে নাম্বার সিরিজগুলি সেগুলি কিন্তু মিডিয়াটেক হেলিও G95 এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 দিয়েই আসছে। কিন্তু সেটা মোটেই এত ভালো ব্যাপার নয়, কারণ সব সময় যদি একই প্রসেসর দিয়ে আসে তাহলে হয়তো অনেকের ইন্টারেস্টটা কমে যায়, যার ফলে এটা করা উচিত ছিল। তো দেখা যাক এবারে নাম্বার সিরিজ কি মানে আমাদের যে এক্সপেকটেশন সেগুলার যথাযথভাবে পূরণ করতে পারে কিনা। তো Iqoo Z5, এই ফোনটির স্পেসিফিকেশনস বেরিয়ে গেছে। এই ফোনের মধ্যে একটি অ্যামোলেড নয়, 120 হার্টস রিফ্রেশ যুক্ত একটি ডিসপ্লে থাকবে, কিন্তু সেটা অ্যামোলেড না আইপিএস এলসিডি সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কারণ অনেকে বলছে আইপিএস এলসিডি থাকতে পারে, অনেকে বলছে অ্যামোলেড থাকতে পারে। আমরা G3 দেখেছিলাম সেটার মধ্যে কিন্তু আইপিএস এলসিডি ছিল। তো G5-এ আইপিএস এলসিডি আশা করা যায়। এছাড়াও 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে। প্রসেসরের দিক দিয়ে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778, যেটা একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি প্রসেসর এবং খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। আর অবশ্যই এখন যে মিড বাজেটের যে ফোনগুলি, অর্থাৎ 30 থেকে 40 হাজারের মধ্যে যে ফোনগুলি, সেখানে কিন্তু দুইটি প্রসেসরই বেশিরভাগ দেখা যাচ্ছে। সেটি হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778। তো এটা দেখা যাক এছাড়া অন্য কোনো প্রসেসর কি আসবে। তো এটা তো অন্যান্য কোম্পানিদের কাছেই প্রশ্ন। এই প্রসেসর অবশ্যই খুবই ভালো, মিডিয়াটেক ডায়মেনসিটি যেটা, আর যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসর সেটি অনেক ভালো। তো দেখা যাক Iqoo Z5 এটি কখন আসে।
তো এর পরের খবরটি Xiaomi, Redmi, Poco এই তিনটি ব্র্যান্ডকে নিয়ে, অর্থাৎ Xiaomiর মানে যে সাব ব্র্যান্ডগুলি আছে সেগুলিকে নিয়ে। Xiaomi 12 অর্থাৎ 12 সিরিজের যে ফোনগুলি আছে, তারপরে Redmi K50, তারপরে Poco F4। এই চার এই তিনটি ফোনই অর্থাৎ তিনটি সিরিজই আসবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 এই প্রসেসর দিয়ে, এবং সেটি কিছুটা নিশ্চিত। অবশ্যই আমরা কিছুদিন আগে জানতাম যে মানে যে Xiaomi 12 আছে সেটা অবশ্যই মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898 দিয়ে আসবে, কিন্তু এবারে বলা যাচ্ছে K50 যেটা সেটাও 898 দিয়ে আসবে, আর পোকো F4 যেটা সেটাও 898 দিয়ে আসতে পারে। তো অবশ্যই দেখা যাক। এছাড়াও মানে পোকোর আরেকটি ফোন কিন্তু বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে, যেটি হচ্ছে পোকো X4। এটি অবশ্য অনেক আগের খবর, আমি মানে দিতে পারিনি, ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। পোকো X4 এটি কিন্তু বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়েছে, এবং এটা খুব শীঘ্রই তার মানে চলে আসবে। তো দেখা যাক, অবশ্যই আসলে আমরা জানিয়ে দিই। তো ভিভো X70 সিরিজ, যেটি গত 9 তারিখ চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে, এবং 13 তারিখ অর্থাৎ আগামীকাল সেটি গ্লোবালি লঞ্চ হওয়ার কথা রয়েছে। তারপরে সেটি মানে মালয়েশিয়ায় লঞ্চ হবে 23 তারিখ। এছাড়া ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা রয়েছে 30 তারিখ অর্থাৎ 30শে সেপ্টেম্বর। ইন্ডিয়াতে অনেক এখন ফেস্টিভ্যালের একটা সিজন চলছে, যার ফলে হয়তো এই সময়ে লঞ্চ হওয়ার হতে পারে, কারণ এই ফেস্টিভ সিজনের সময় কিন্তু ফোন সেলটা ভালো হয়। তো এটা অবশ্যই ভালো ব্যাপার, যার ফলে হয়তো বাংলাদেশে একটা ফোন হলেও অফিসিয়ালি লঞ্চ হতে পারে, অর্থাৎ যে বেস যেটা অর্থাৎ X70 সেটা লঞ্চ হতে পারে। এখনো পর্যন্ত কোনো শিওর শর্ট লিক্স নেই, তো এখনো কিছু বলা যাচ্ছে না। এছাড়াও আনঅফিসিয়ালি অবশ্যই চলে আসবে কিছুদিনের, মানে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যে হয়তো আনঅফিসিয়ালি চলে আসবে, তো দেখা যাক। তো স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটি কিছুদিনের মধ্যে লঞ্চ হতে পারে, আপনারা সবাই জানেন। এবং এটাতে স্পেসিফিকেশনস কি আছে, এখানে রয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট যুক্ত, এছাড়াও 4500 mAh এর ব্যাটারি, এরপরে চার্জিংটা এখনও পর্যন্ত জানা যায়নি। তারপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 SoC এখানে থাকছে। অবশ্যই এটি একটি মিড বাজেটের ফোন, বা স্যামসাংয়ের কাছে যদি ধরি তাহলে এটি একটি ফ্ল্যাগশিপ ফোন, কারণ স্যামসাংয়ের দামটা অনেক বেশি হয়। অবশ্যই এম সিরিজের দাম একটু হলেও কম হয়, তো দেখা যাক এবারে মানে স্যামসাং কতটা দাম ভালো রাখে। তো বন্ধুরা, শেষ করি আজকের আরটিজি নিউজ। আশা করি নিউজগুলি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং কালকে আমাদের চ্যানেলে কোনো ধরনের যে টেক নিউজ সেটি আসছে না। হ্যাঁ, আসছে না। এছাড়া কালকে অবশ্যই ভিডিও আসবে, কিন্তু টেক নিউজ আসবে না। কালকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে যাচ্ছে আপনাদের জন্য। আশা করব যে মানে ভিডিওটি ভালোভাবে দেখবেন, এবং সেই ভিডিওটিও লাইক করবেন। অবশ্যই এই ভিডিওটিও লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সেই ইন্টারেস্টিং ভিডিওটি নিয়ে। তো সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।